রাধে রাধে। আজকে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার আবির্ভাব তিথি সম্পর্কে একটু আলোচনা। আপনারা ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন খুবই আনন্দ পাব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বিভিন্ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারকার যে পাথর, সেই পরীক্ষা নিরীক্ষার ফল হিসাবে আমরা যে সময়টুকু পাই, যে সময়ের কথা উল্লেখ হয়, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3226 খ্রিস্টাব্দে আবির্ভাব। এখন 2024, মোট 5250 অর্থাৎ 5251তম আবির্ভাব তিথি আমরা পালন করতে উদ্যত হচ্ছি। এখন তার আবির্ভাব লগ্ন ভাদ্র মাস, কৃষ্ণ অষ্টমী, রোহিণী নক্ষত্র, হর্ষযোগ, মধ্যরাত্রি এবং যে সময় তিনি এই ধরিত্রীর বুকে আবির্ভাব হন, সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে সেখানে এক দিব্য জ্যোতির আবির্ভাব। কেনই বা হবে না? তিনি আমাদের পরম পুরুষ, তার আবির্ভাব লগ্ন অবশ্যই জ্যোতির্ময় হবে, এটাই আমরা জানি। তা তিনি যখনই আবির্ভাব হন, সেই আবির্ভাবের লগ্নে অবশ্যই কিছু কথা দেয়া, কিছু প্রতিশ্রুতি দেয়া ভক্তদের তার পূরণ এবং সঙ্গে সঙ্গে পাপীদের উদ্ধার করা, এটাই তার কাজ, এটাই তিনি বারবার করেন এবং সেই কারণেই আবার তার আবির্ভাব। মথুরাতে যখন উগ্রসেন রাজত্ব করছিল, তাকে সরিয়ে তার পুত্র কংস সিংহাসনে বসেন এবং সেই সময় কংসের অত্যাচার শুরু হয়, কিন্তু তার ভগ্নীকে প্রচণ্ড ভালোবাসতেন। তার খুড়তুতো বোন দেবকীর বিয়ে দিলেন বসুদেবের সঙ্গে এবং যখন বসুদেবকে এবং দেবকীকে শ্বশুরালয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এক দৈববাণী হলো, হে মূর্খ, তুমি যাকে নিয়ে যাচ্ছ তারই সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। রথ হঠাৎ থেমে গেল। তিনি তখনই দেবকীকে, প্রিয় ভগ্নীকে মারতে উদ্যত হলেন, কিন্তু বসুদেব, সত্যবাদী বসুদেব, তিনি বাধা দিলেন, বললেন, হে কংস, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যখনই কোনো সন্তান হবে তোমাকে আমি তোমার হাতে তুলে দেব, তুমি তোমার প্রিয় ভগ্নীকে হত্যা করো। কংস তার কথা শুনলেন এবং ফেরত নিয়ে আসলেন নিজের রাজ মথুরাতে, নিয়ে এসে দুজনকে কারাগারে নিক্ষেপ করলেন। এর পশ্চাতে এই বসুদেব এবং দেবকী, এই দুজনাই কিন্তু তার পূর্বজন্মের কিছু প্রতিশ্রুতি অনুযায়ী এসছেন। সুতপ মুনি এবং কৃষ্ণী তাদের 12,000 বছরের তপস্যার প্রথমবার জন্ম নেয় কৃষ্ণবর্গ, দ্বিতীয়বার কাশ্যপ এবং অদিতি দেবীর ঘরে জন্ম নেয় বামন রূপী আমার গোবিন্দ, আর তৃতীয়বারের মতো এসেছেন এই বসুদেব এবং দেবকী সন্তান রূপে শ্রীকৃষ্ণ এসছেন। এই যে প্রতিটা বার তার আশা, এর পেছনে বেশ কিছু
কারণ থাকে, যেমন মারিচপুত্র, কীর্তিমান সুসেন ভদ্রসেন, ঋজু ভদ্র সংমর্দন, এই 6 জন ঋষি একদিন ব্রহ্মা তিলোত্তমার পিছনে ছুটছিলেন সৃষ্টির কারণে। তাই দেখে তারা হাসছিলেন, খুব আসুরিক হাসি আসছিলেন। এটা দেখে তিনি ক্রোধান্বিত হলেন এবং তাদের অভিশাপ দিলেন, তোরা দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। স্তম্ভিত হয়ে গেল মুনি ঋষিরা, বলল, হে ঋষিবর, হে সৃষ্টিকর্তা, আমাকে আমাদের উদ্ধারের পথ বলে দিন। বলল, তোমাদের উদ্ধার হবে দাপরে, যখন দেবকীর গড়ে জন্মগ্রহণ করবে এবং সেখান থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমাদের উদ্ধার করবে। দেবকীর গর্ভে তাদের আশা। ধরাসতী এবং দ্রোণের প্রতিশ্রুতি রাখা, আবার বিভিন্ন অসুরদের উদ্ধার, এই সমস্ত কার্যের জন্য তার কিন্তু আশা। এবার একটু জন্ম কথার দিকে যাওয়া যাক। যখন এক প্রথম সন্তান জন্মগ্রহণ করল, কংসের দয়া হলো যে আমার তো প্রথম সন্তান কোনো মৃত্যুর কারণ নয়, তাহলে একে মারব না। কিন্তু তার সমস্ত মন্ত্রীরা আসলেন। মন্ত্রী চাণর বললেন, আপনি এটাকে যে প্রথম সন্তান ভাবছেন, দেবতারা কিন্তু সেরকম নয়। এটা প্রথম না অষ্টম হিসাবেই আপনার কাছে আসলো, সেটা কিন্তু আপনি জানেন না। তাদের এই পরামর্শে এবং কংসের পাপের ঘরা পূর্ণের জন্যই এক এক করে 6টি সন্তান বধ করলেন। দেবকীর এই 6 সন্তান এক এক করে বধ করলেন। এই 6 সন্তান দেবকীর অন্য কেউ নেই, সেই মারিচ পুত্রই ছিল। সর উদ্ধৃত পরিসঙ্গ, ক্ষুদ্র ভূগৃণী পতঙ্গ। সপ্তম সন্তান জন্ম নিল না। কংস জানল যে সপ্তম সন্তান নষ্ট হয়েছে, কিন্তু সপ্তম সন্তান নষ্ট হয়নি। সেই সন্তান যোগমায়া ধারণ করে নিয়ে গেলেন বসুদেবের আরেক পত্নী রোহিণীর গর্ভে। অবশেষে সময় আসলো অষ্টম সন্তানের। এসে সব অষ্টম সন্তান আসার পূর্বেই সেই গোবিন্দ দুজনকে দেখা দিলেন এবং তাদের সেই চতুর্ভুজ রূপ দেখে, সেই জ্যোতি দেখে তারা স্তম্ভিত হয়ে গেলেন এবং তাদের কাছে যে স্তবটুকু করেছিলেন, সেই স্তবটুকু আমি সামান্য একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে ভাগবতের 10ম স্কন্ধের 3য় অধ্যায়ে বর্ণিত আছে। সেটুকু একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। পরম পুরুষ তুমি পরম মহান, তোমারে লোভিয়া হই অতি ভাগ্যবান। আনন্দ স্বরূপ তুমি হও সনাতন, নিজ চক্ষে আজি তোমা করিন দর্শন। সবার স্বরূপ তুমি আত্মা সবাকার, পরমার্থ বস্তু তুমি সকলের সার। অখিল ঈশ্বরে তুমি ত্রিভুবন স্বামী, সর্বত্র বিরাজমান তুমি অন্তরে জামি। তুমি আদি তুমি অন্ত তুমি মধ্যশীল, তব কৃপা বিনা তোম নাহি জানে ভি। আমি অতি হীনমতি কোন কর্ম ফলে, হেরিলাম হরি তব চরণ কমলে। এইভাবে তার সামনে জ্যোতির্ময় রূপ দেখালেন এবং দেখিয়ে ছোট্ট আকারে তার পাশে আবির্ভাব হলেন এবং এই আবির্ভাবের পরই তাকে নিয়ে যাওয়া হলো, রেখে আসা হলো গোকুলে এবং সেখান থেকে
নিয়ে আসা হলো, মহামায়াকে নিয়ে এসে রাখা হলো আমার বসুদেব এবং দেবকীর কাছে। যথারীতি সবকিছু ঠিক হয়ে গেল, স্থির হয়ে গেল, সবাই জেগে উঠল। জেগে ওঠার পর মহামায়া কান্না করলো এবং কংস আসলো, কিন্তু তাকে মারতে উদ্যত হলে তার আসল রূপ প্রকাশ হলো এবং তিনি সেই আসল রূপে কংসের কাছে আবার বার্তা দিয়ে গেল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। রাধে।